চতুর্থ টেম্পল দেখা হয়ে গেছে, আমরা এখন পঞ্চম টেম্পল দেখতে যাচ্ছি। আর এখন বাজে 11:27, তাই তো? তো 11:27 বাজে, জানি না খোলা থাকবে কিনা, বাট যাই আমরা আগে গিয়ে দেখি। আমি যা শুনেছি 11টা সাড়ে 11টার ভিতরে মন্দির বন্ধ হয়ে যায়, আবার খোলে 4টের সময়। তো দেখা যাক গাইস, আমরা যাই, গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। রাধে রাধে বন্ধুরা, আমরা ওই গোপীশ্বর মন্দিরটা দেখতে যেতে গিয়ে আমরা এখানে দেখলাম শ্রীধাম। এই মন্দিরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এই দেখো সব রয়েছে, এই যেমন মুন, এই তারপরে একরস, মানে আমাদের গ্রহ নক্ষত্রগুলো কোনটা কোনটা রয়েছে, সেই গ্রহ নক্ষত্রগুলো রয়েছে। তো বন্ধুরা, এইগুলো হচ্ছে কি আমাদের গ্রহ নক্ষত্র যেগুলো রয়েছে, শনি, বুধ, বৃহস্পতি, শুক্র, সেইগুলো সব দেওয়া রয়েছে। ও না না, জেমিনাই, সেইগুলো। বলো রাধে রাধে। আরে দেখা হয়ে গেল, সেই কেমন আছো? ভালো আছি। জেঠুর সাথে ট্রেনে একটা জেঠুর সাথে পরিচয় হয়েছিল, তো পৃথিবীটা গোল, তারাও এখানে ঘুরতে এসছে বৃন্দাবনে, আমরা ঘুরতে এসেছি। এখানে গিয়ে ফাইনালি তাদের সাথে দেখা হয়ে গেল, এটা খুব আনন্দের মুহূর্ত লাগে এগুলো। ঠিক আছে, দেখো তো এর ভিতরে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে, সেই ছোট ছোট মন্দিরগুলো আমরা এক এক করে দেখব। দেখো কত সুন্দর আর্কিটেকচারগুলো, দেখো দেখো, সব মনে হচ্ছে না গোপিনীরা দাঁড়িয়ে রয়েছে, এত সুন্দর লাগছে। দেখো মুখের ফেসিয়াল এক্সপ্রেশনগুলো, দেখো মুখের ফেসিয়াল এক্সপ্রেশনগুলো কিন্তু সব আলাদা আলাদা, এক একজনের কিন্তু এক এক রকমের, মানে এমন না। এখানে দেখো, এখানে দেখো শ্রী মা সন্তোষীজি, ও আমার ভোলে বাবা। তো দেখো জায়গাটার আর্কিটেকচারগুলো এত সুন্দর, জায়গাগুলো, তাই না? কি সুন্দর না? কেমন লাগে তোমার? বিশাল সুন্দর। সব ঋষিরা রয়েছে, তাই তো? এগুলো ঋষি তো। এই যেমন এক একজনের ঋষিদের নামও উল্লেখ করা আছে, যে কোন ঋষিটা কে আছে তাদের নামও কিন্তু উল্লেখ করা রয়েছে। হ্যাঁ, এখানে সব ঋষিদের, এই জোনটা ছিল শুধু ঋষিদের জন্যে। তো ঋষিরা যারা যারা ছিলেন তাদের নাম সব দেওয়া রয়েছে। এইবার আর একটা, এখানেও ঋষিদের রয়েছে, যেমন মহর্ষি, এই যে ঋষি বেদ ব্যাস, যাকে আমরা সব সময় মানে সব জায়গায় দেখে থাকি, সপ্ত ঋষি। হরে কৃষ্ণ। আর ইনি হচ্ছে কি সব থেকে মনে হয় শ্রী তো এখানে দেখো এই মহলটার মনে এখানে ঢুকতে দেবে। দেখো এইবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো জায়গাটা কতটা সুন্দর, দেখো গোপিনীগুলো রয়েছে সব। ও কি সুন্দর, অসাধারণ। এটা হচ্ছে মহাভারতের কিছু চিত্র দেখানো হয়েছে, যেমন হচ্ছে আমার দ্রৌপদী উইথ, দেখো এখানে পঞ্চপাণ্ডবকে দেখানো হয়েছে, আর ওখানে দ্রৌপদী বসে আছে। আর এই যে সে কে বলতে হবে, এই আমাদের খোকা, সবসময় চুল সেট করতে ব্যস্ত। তো এইবার আমরা এইটা দেখিনি, রামজির মন্দিরটা দেখিনি, এইটা দেখিনি। দেখো
বন্ধুরা এই মন্দিরটা আমার খুবই সুন্দর লেগেছে। সব মন্দিরগুলো মানে এতক্ষণ যে কটা দেখলাম এক একটা এক এক রকম আর্কিটেকচারে তৈরি। মা আবার চুমু দিচ্ছে, দেখি কই আরেকবার দাও। মা আবার খুব সুন্দর খুব সুন্দর। দেখো এখানে হাতি ঘোড়া রয়েছে। ও কি সুন্দর জায়গা। এই মন্দিরটা আমার সব থেকে বেশি সুন্দর লেগেছে না? খুব সুন্দর না? হলো ওই রাস হয় না নবদ্বীপ ঠাকুর এটা ফিরেও আমাদের গিয়ে দেখা। হ্যাঁ এটা একটা পৃথিবী আছে, মহান ঋষি ঋষি। হ্যাঁ আর কেউ একটা এই পৃথিবীটাকে চালাচ্ছে আর সবার উপরে ত্রিদেব রয়েছে। জওহরলাল নেহেরু আছে। হ্যাঁ 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 সব বড় বড় যে ছিল। মহাকাল মন্দির এটা। বন্ধুরা এবার আমরা মেইন যে মন্দিরটা রাধারমণ মন্দির সেই মন্দিরে যেতে চলেছি। তো চলো আশা করছিলাম যে ভিড় হবে, জানি না এখনও, সামনে গিয়ে দেখতে পারবো যে কতটা কি ভিড় আছে না আছে। তো মোটামুটি এতক্ষণে খুবই সুন্দর, ভালো বলে না, দিন ভালো গেলে সব ভালো যায়। উপরে একটা মাল দেখছি আমাকে। তো বন্ধুরা আমরা চলে এসেছি শ্রী রাধা গোপীনাথজি টেম্পল। তো চলো দেখাই। এখানে নেট দিয়ে ঘেরা আছে, কোনো অসুবিধা নেই, হনুমান আসতে পারবে না। মন্দিরের আর্কিটেকচারগুলো অনেকই পুরনো, দেখে বোঝা যাচ্ছে যে দেখো এক একটা দেখে মনে হচ্ছে অনেক বছর পুরনো। মানে পাথরগুলো খুব অন্যরকম। এটা হচ্ছে কি শ্রী রাধা গোপীনাথ মন্দির, श्री राधा गोपीनाथ मंदिर। सब ये लोग होली मना के अभी बैठे हुए हैं। সব সবাই হোলি খেলে এখন বসে রয়েছে এখানে। এখানকার লোকাল যারা রয়েছে তারা হোলি খেলছে, প্রতিদিনই এখানে হোলি খেলা হচ্ছে। তো সব হোলি এখন আবার যাচ্ছে সব হোলি খেলতে, খুবই ভালো লাগে দেখতে। দেখো সব একদম খুব সুন্দর জায়গা। না হচ্ছে পুজোর, আর এই যে ফটোগ্রাফি। তো বন্ধুরা আমরা রাধারমণ মন্দিরে চলে এসেছি, আর এখানে এখন হোলি খেলা হচ্ছে। তাড়াতাড়ি চলো, হোলি খেলাটা হয়ে গেছে এখানে। সবাইকে দেখছি সব রঙে কালারফুল হয়ে যাচ্ছে, হেভি লাগে দেখতে। জল মারবে কিন্তু, ঠিক আছে? দেখো সব আমার সাথে হচ্ছে প্রোটেকশন দিয়ে দিয়ে যাচ্ছে। দেখো জল বেরোচ্ছে সব। বন্ধ কর কভার লাগবে। বন্ধুরা সব হোলি খেলা হচ্ছে, চারি সাইডে শুধু কালার আর কালার। বন্ধুরা আমরা ঢুকতে পারিনি, লাস্ট ফিনিশিং আর দুজন মাত্র বাকি ছিল আমরা ঢুকতে পারিনি, আমি আর মা ঢুকতে পারিনি। দেখো এখানে এখনো হোলি খেলা হচ্ছে।
হ্যাঁ জানি। রাধে রাধে, দাঁড়াও, রাধে রাধে। আমরা এক প্লেট ঢোকলা কিনেছি, ভাই, মা, আমি, আমার চুলের অবস্থা ভালো নেই, তো এটা টেস্ট করে দেখবো কেমন লাগছে। এ দেখো ঢোকলা, ঢোকলা নতুন খাবার। রনি আমাকে এটা খেতে বলেছিল। আমরা এখন দর্শনটা করতে পারিনি, আমরা কালকে আবার আসবো। আমার মুখে রং রং হয়ে গেছে। এটা আমরা খেলাম হেভি খেতে, হেভি খেতে, একটু টক টক, একটু মিষ্টি মিষ্টি, তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে তো হেভি লাগে। তো দেখো আবার নিচে একটা খাবার, এটা 40 টাকা। নোটগুলো ছেঁড়া ছেঁড়া মনে হচ্ছে। দই দিয়েছে। আমরা খেতে এসেছি, আর এখানে আছে আলু দম, ডাল, একটা তরকারি, মূলো, একটু চাটনি আর ভাত। এখন খেয়ে নিয়ে আগে তারপর কথা।